আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো লেমন বিস্কুট। খুব সহজে এই রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই বিস্কুট তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, দিয়ে দিব এখন ডিম। আমি আজকে দুটো ডিম দিয়ে তৈরি করব, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ডিমটাকে একটু ফেটিয়ে নিব, তারপরে দিয়ে দিব আমি চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে দানা দানা না থাকে। একটু সময় নিয়ে মিক্স করলে কিন্তু চিনিটা গলে যাবে। এই যে দেখুন চিনিটা গলে গিয়েছে। বিস্কুট বানানোর জন্য মেন উপকরণ লেবু। লেবুটাকে আমি উপরের যে খোসাটা আছে সেটা এইভাবে গ্রেট করে দিয়ে দিব। চারদিকে আমি গুড়িয়ে গুড়িয়ে সবটা খোসা দিয়ে দিব, কিন্তু ভিতরের অংশ দিতে যাবেন না। ভিতরের অংশে দিলে কিন্তু বিস্কুটটা তেতো লাগবে। খুবই আলতো হাতে চাপ দিতে হবে। এই যে হয়ে গেছে দেওয়া, এখন আমি বাকি উপকরণগুলো দিব। লেবুটাকে আমি কেটে নেব। আমি এখানে 2 পিস আরো লেবুর রস দিয়ে দিব। এই লেবুর রস আর লেবুর খোসাটা দেওয়ার কারণে কিন্তু বিস্কুটের মধ্যে একটা ফ্লেভার আসে, এমনকি টেস্টিও হয় বিস্কুটটা। আপনারা না খেলে বুঝতে পারবেন না, তাই একবার হলো এভাবে ট্রাই করবেন। এখানে আমি 2 পিস লেবু দিব, অতিরিক্ত লেবু দিব না, তা না হলে বিস্কুটটা কিন্তু টক লাগবে। এখন আমি একটু নেড়ে ছেড়ে তারপরে মিশিয়ে নিব। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমি এখানে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ময়দাটা প্রথমে আমি অল্প পরিমাণে দিব, যদি আমার প্রয়োজন মনে হয় তাহলে আমি আবারও দিব। আর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং সোডা দিবেন না, বেকিং পাউডারটা দিবেন। এখন আমি মেখে নিব, যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু আমি আবারও ময়দাটা দিয়ে আমি শক্ত একটা ডো তৈরি করে নেব। আর এখন দিয়ে দিব আমি তেল। তেলটা আমি এখানে টোটাল 4 টেবিল চামচের মতো দিলাম, দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই যে অফ ক্যামেরা আমি কিন্তু ডোটাকে পারফেক্ট ভাবে তৈরি করে নিলাম। দেখুন কত সফট হয়েছে ডোটা। একটু সময় নিয়ে ডোটাকে আপনারা পারফেক্ট ভাবে তৈরি করে নেবেন। এখন আমি বিস্কুটগুলো বানিয়ে নিব। প্রথমে আমি এইভাবে একটা লেচি কেটে নেব, তারপরে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে তারপর আমি বিস্কুটটা বানিয়ে নিব। আর অন্যদিকে আমি কিন্তু অফ ক্যামেরার মধ্যে চিনিটাকে কিন্তু ব্লেন্ডার করে তারপর আমি গুঁড়ো করে নিলাম। এখন আমি বিস্কিটগুলো বানিয়ে এই চিনির গুঁড়োর মধ্যে আমি কোট করে নেব। এই যে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি 4-5টা বিস্কিট বানিয়ে তারপরে আপনাদেরকে কোট করে দেখিয়ে দিব কিভাবে কোট করতে হয়। এখন আমি আলতো হাতে সবগুলো বিস্কুট এইভাবে কোট করে নেব। দেখতে তো পাচ্ছেন কিভাবে কোট করতে হয়। ঠিক এভাবে আমি সবগুলো কোট করে নেব। এই যে কোট করা হয়ে গেছে, দেখুন সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন আমি এই থালার মধ্যে করে তারপরে আমি কুক করে নেব। আমি আজকে বিস্কুটগুলোকে ওভেনে তৈরি করব না, আমি তৈরি করব গ্যাসের চুলাতে। কিভাবে করতে হয় তা এখন আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি চুলার মধ্যে কিন্তু একটা কড়াই বসিয়ে দিলাম, আর একটা স্ট্যান্ড দিয়ে আমি ফ্রি হিট করে নিলাম প্রায় 5 মিনিটের মতো। এখন আমি এই যে সাবধানে থালাটা বসিয়ে দিলাম, যেহেতু কড়াইটা গরম, হাত লাগলে কিন্তু পুড়ে যাবে। তার জন্য আমি এই যে চামচ দিয়ে থালাটাকে সাবধানে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি কুক করে নেব প্রায় 30 মিনিটের মতো। চুলার হিটটাকে আমি মিডিয়ামে টু লো হিটে রেখেছি। এই যে আমার বিস্কিটগুলো হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর আসছে কালারটা। এই বিস্কুটগুলো কিন্তু গরম গরম অবস্থায় একটু নরম থাকবে, চাপ দিলে মনে হয় ভিতরে কাঁচা, কিন্তু না, যখন ঠান্ডা হবে তখন কিন্তু বিস্কুটগুলো একেবারে শক্ত হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর বাকি যে বিস্কুটগুলো আছে সেগুলো আমি একই নিয়মে এভাবে কুক করে নেব। সত্যি এই লেমন বিস্কুট এত মজা, আপনারা না খেলে বুঝতে পারবেন না।
তাই বাড়িতে একবার হলো ট্রাই করবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর আমি মনে করি বেকারির ভেজাল যে বিস্কিটগুলো আছে সেগুলো না খেয়ে আমরা ঘরে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ালে সেটা সবচেয়ে বেটার মনে হয়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।